তাইলে হুজুরের ভিডিও কল কিভাবে আমাদেরকে দিয়া কয় চর মার্টিনে একটা মানুষ তোমরা মুমিন পাইবা না। এমন মসজিদবর্তী মুসল্লি বাবে ইফতেআলে সিগা ইয়াজতামিউন, ইয়াজমাউনও বলে নাই, ইয়াজতামিউন। বেশি বেশি মুসল্লি জোরের আজান হইলে একটা আগলে যাবে। মার্কেটে তো দৌড় দিয়ে আগে বাজার কমিটির শেখাপতি দৌড় দিয়ে জোর নোয়াজে খাড়া এই দু শেখাই খাড়া এতে কেরাতে গাইরিল মাগদুবি আলাইহিম। কিন্তু নবী কয় এত ইমান আরা কি আরা? নবী কি মিছে কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? এই মার্টিন ইউনিয়নের নগা মেম্বার অজ্ঞা চেয়ারম্যান। মক্কা শরীফ একটা ইউনিয়ন আছে, মক্কা মুকাররমা ইউনিয়ন। সেই ইউনিয়নে অজ্ঞা চেয়ারম্যান ছিল আবু জাইল্লা ডাকাত, কমিশনার ছিল নগা, মেম্বার নগা। তারা এই 9 জন আর মেয়র মিলি 10 জনে মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন। 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার কোন হুজুরের পার্টি ছিলনি। বেকুর কার পার্টি? আবু জাইল্লার পার্টির লোক ইয়া নবীজিরে চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। নবী কি কথা কোন বাদ যাবে তো ঠাস ঠাস করে কথা। নবী কি? নবী কি? তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমার আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাতবে জতিন আখিরাত, সে মাগফিরাত কাতবে জতিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। কি মানুষ! কাফেররা সবাই মিলে হুজুরের সার্টিফিকেট দেয় কি ইসমাইল ভাই সব সময় আলামিন। শুধু ওই ইসলামের রাজনৈতিকতার কারণে গ্রামে সব ওনার বিরুদ্ধে লাগিয়ে যায়। কিন্তু উনি আগেরও যেমন ভালো মানুষ, এখনো ভালো মানুষ, পরেও ভালো মানুষ। এই নবীগণের 38টা গালি দিছে শুধু রাজনীতির কথা বলার কারণে। ইব্রাহিম খলিলুল্লাহ কমেডি হুজুর আজি ইতানাবিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। হুজুর তুমি কমেডি নি করা, তুমি কি সত্য দিন লই আইছো না কমেডি করো? 38 রকমের গালি গালাজ করছে আমার খুতবাতে পাইবেন নবীর ঘরে। আমারও হবে 5-6 রকম পর্যন্ত দিছে, আরো কয়েকটা বাকি আছে। কমেডি হুজুর কয় আল্লাহ 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 না। ফেসবুক শরীফে তো গালি গালাজ করে, হাজার হাজার গালি গালাজ করে। সিনবি আমাদেরকে, সিনবি রে, এমন সময় সিনবি আর লাভ হবে না। সময় থাকতে আমাদেরকে চেন। আমরা তোদের শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ। একটা ডাক্তারের লক্ষ্মী বলতে ভিজিট দেয় 2000 7,000 টাকা পরীক্ষা নিরীক্ষা করি, অপারেশন খরচ 80 লাখ টাকা দিয়ে ব্রেন, তাও 6 মাস পর যাস তুই মারা। তো বাঁচলো আর কয়দিনে বাঁচবি? আমরা তোর দেহখানে ট্রিটমেন্ট করিয়া অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোর ট্রিটমেন্ট করি। সকল ডাক্তারের টিচার আমরা। তাহলে তুই ডাক্তারের দেখলে, অ্যাডভোকেটের দেখলে, রাষ্ট্রপতির দেখলে, তোর এলাকার নেতারে দেখলে যেরকম তুই মহব্বত করস, আমাকে দেখলে আমি কোললয় চুমা দিবি। আমরা তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় সেই চিন্তা ফিকির আমরা সব সময় করি। আমিন কও। আর আমাকে তুই দুশ্মন মনে করস, চিনলি না। মানুষ আসল মানুষের চেনে না, দুর্ভাগ্য মানুষের। আল্লাহ পর্যন্ত দুঃখ করতে আছে, আল্লাহর কি দুঃখ আসেনি? আল্লাহ আমাকেও এ শর্মাটি নিয়ে বই মনে হয় যেন দুঃখ কয়। খুলকাল ইনসান মিন নুতফা
ফাইজা হুয়া খাসিম মুবিন, যেভাবে দুই জালে দুই ভাবি দুঃখ কয়, ভাবি গো হেতের আর বার বাইর অংশ বেশি, নতুন বউ আসিলাম আয় স্বর্ণ অলঙ্কার বেশি হেতেরে বিদেশ আনাইছি, যাইন হেতে মোড়া হয়েছে, হেতে ফিলিপাইনি মাইয়া বিয়ে করতে আনে, হেতের ফাঁসা সিও নইব হইব। এই দুঃখ ভাবি কার কাছে কই? আল্লাহ কি স্টাইলে কথা কয়, মনে হয় যেন এই দুই বোর মতো আল্লাহ কথা কয়। খুলে খাল ইনসান আমি নতফা ফাইজা হুয়া খাসিম মুবিন, আমি বন্দারে সামান্য নুতফা দি বানাছি, যেটা গাত লাগলে গোসল ফরজ হয়, ইচ্ছা বেদ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাছি। ওরে হাতে বেদ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে, ওই হাতে ক্যামেরা বানায়, হাতে বিমান বানায়, মোবাইল বানায়, হাতে পারমাণবিক বোমা বানায়, হাতে জাহাজ বানায়। আমি আল্লাহর বেলায় আইলে হাতের বিবেক কুত্তা মতে হাতে আমার লগে বার্গেনিং করে, খাসিমুম মুবিন, হাতে সুস্পষ্ট আমার লগে কজ্জ করে। আমি আল্লাহ বেলে নাই, আমি আল্লাহ বেলে বহুত, আমি আল্লাহর বিরুদ্ধে হাতে মূর্তির ফাঁসাদি বাঁশ ভরে দিই, খেরের বেনে দিই, এমনি দিই, হাতে আমি আল্লাহর এগেনিস্টে এই কুত্তার গুর মারি, হাতে আমি আল্লাহর বিরুদ্ধে হাতে খাড়া করা, হাতের বাগলায় হারাইম কে কয়? আতখো তোরে আমি জানলে কইছি, আপনি সুদা রাইফেলের মতো কে কয়? নবীজি কয় এমন একটা জামানা আসবে যার মাটি নেই, সব কাফের। ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে আমার নবী, ঠিক নবীজির এই মজলিসে ফাইলে যেরকম হুজুরের কথা বিশ্বাস করতাম, একবার এর চেয়ে আমার নবীকে আরো আমরা বেশি বিশ্বাস করি। হুজুরের কথার কোনো গাইড নেই। নবীজি মনে হচ্ছে না আমাদের ক্লাসে এখন আমাদেরকে দাস দিচ্ছে। হুজুর চলে গেছেন 1500 বছর আগে, তাতে কি? আমরা হুজুরকে আপন মনে করি, আমরা হুজুরের পরিবারের সদস্য, একদম মনে হয় যেন মিলেমিশে আমরা একাকার। এখন প্রশ্ন জায়গা, আফসারি হুজুর আপনারা তো আমরা ভালো মনে করি, আফসারিও কেমনে আপনি এত বড় কথা কইলে? আমাকে সরমার্টিন রব হুজুরের এলাকা হাজি আব্দুল কুদ্দুস, হাজি আব্দুল কুদ্দুস লক্ষ্মীপুর শহরে তার কলার আড়ত আছে। কিসের আড়ত? ইসমাইল ভাই হিসিদি, শাহিন ভাই হিসিদি, এতে নোয়াজ হচ্ছে হাজি আব্দুল কুদ্দুসে সরমাটি। 8টা বাজে 1 কোটা না সিএনজি দিয়ে চলে গেছে কলার আড়ত কনাই। ফজর নামাজ জমাতে শহীদ করছে, তসবি তাহলে জিগির আজকারও করছে, তসবিলে সোজা গেছে কলার আড়ত, এদি তসবি পড়ে, এদিক বাম হাত বালতির মধ্যে সুবাই কলাতে মারে, এদি তসবি পড়ে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, দাঁত না দিয়ে বউ করতে পারে না, বার হয়ে গেছে। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। ওই দাঁত নাই, কথা ব্রেক করতে পারে না। তসবিটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইয়েতা তার তাউ, সব ভাবে সে ঠিক আছে। কেমন তো এইভাবে তসবি পড়ে, হা ইলাহা ইন্নাল্লাহ ইন্নাল্লাহ গো তসবি হাতে ডাইনা তো কার? হাজি আব্দুল কুদ্দুসের, হাজি আর বামাতে কলাতে কি মারে? বেশ, কত বড় সন্ত্রাস, কত বড় সন্ত্রাস! লক্ষ লক্ষ মানুষের সে হার্ট সিদ্ধ করে দেয়, জব করে দেয়। এরকম সিটিং হাজি আব্দুল কুদ্দুস বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে, তাইলে এত সকালে নামাজ হইছে মুমিন হইয়া বেচা কিনা করিয়া বৈকালে আইতে আইতে ইমান জয় বাংলা। নবীজি এই কথায় কয় আমার উম্মতরা ইয়াসবিরু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। বান্দা আমার উম্মতদের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফির। ফজর হয়ে গেল বুড়িকে লক্ষ্যরা কোন রে, আর কেলাবেসিয়া ইমান কি জয় বাংলা। আমার মতো ব্যাট কাচ্ছা, আমি যেমনি ব্যাট খাইছি ইমান কি। এরপরে বুড়িকে উঠছে